নমস্কার, আমি হলাম আপনাদের সবার প্রিয় লাভলি। লাভলি মানে কি? লাভলি মানেই হলো আজকে লাভলি জুলি কিচেন। আর লাভলি জুলি কিচেনে আজ একটু অন্যরকম ধরনের রেসিপি, কিন্তু হ্যাঁ, সস্তায় কিন্তু স্বাস্থ্যকর আর সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ, এটা মাথায় রেখেই কিন্তু সমস্ত রেসিপি আমি বানানোর চেষ্টা করি। আজ রয়েছে সুইট কর্ন দিয়ে একটা চিকেনের রেসিপি। সুইট কর্নটা আমরা স্যান্ডউইচ খেতে ব্যবহার করি, আরও মানে অনেক টাইপের খাবার আছে সেখানে আমরা এটা ইউজ করি, বাট আজকের আমি চিকেনের সাথে এটাকে বানিয়েছি। অনেকেই বানান জানে, কিন্তু আমি আমার মতো যেটা বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেনের এই রেসিপি কেমনভাবে বানিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু টক দই দিলাম ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিলাম একটু জিরে পাউডার আর ধনে পাউডার। তো এইগুলো হচ্ছে সমস্ত বাড়িতেই থাকে সবার, আলাদা করে কোনো নেই। তো আজকের আমি আদা রসুনের পেস্টটা বানাতে পারিনি, তাই কেনা ছিল, সেখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মাখাবো। সবসময় জানবেন যে ম্যারিনেট করে যত সময় রাখতে পারবো তার টেস্টটাই কিন্তু খুব ভালো হয়, মানে একটা আলাদা টাইপের টেস্ট আসে, আবার খুব সফটও হয়। তো এটা রেখে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিলাম, কড়াই গরম করে এবার ফোড়ন দেবো। এটাকে আমি দিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে দারচিনি এলাচ থেকে শুরু করে সব কিছু রয়েছে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এই যে গোটা গরম মশলাটা দিয়ে আমরা এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু একটু হালকা টু মানে মিডিয়াম আঁচে মানে কষাতে পারলে ভালো হয়। খুব বেশি হাই ফ্লেম দেবো না, কারণ টক দই আছে, পড়ে যেতে পারে। তো এটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে কষাবেন। তো মোটামুটি দেখুন কষানো অনেকটা আমার হয়ে গেছে। তো সবসময় কষানোর সময় খুব হাই ফ্লেম দিলে হয় না, তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো ওই জন্য মিডিয়াম টু লো আছে এটা করতে হবে। দিয়ে এবার হালকা একটু ঢাকা দিলাম। দেওয়ার পরে এটাকে আবার খুলে দেখব যে কি অবস্থাতে আছে। এটাতে কি হয় যে ভেতর থেকে সেদ্ধটা খুব ভালো হয়ে যায়। যদিও দই দিয়ে ম্যারিনেট করা ছিল, খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে, তাও একবার ঢাকা দিলে কি হয় যে আমরা গরম মশলাটা পেঁয়াজটা দিয়েছি, ওটা চিকেনের ভেতরে যেতে ফ্লেভারটা সাহায্য করে। তো এবার আমি আরেকটা সাইডে, যেহেতু সুইটকর্ন বয়েল হতে বেশি টাইম লাগে না, তো এটা আমি একটু হালকা স্টিম করে নেব, গ্যাসে বসিয়ে হালকা গরম করে নেব, মানে সেদ্ধ করে নেব। তো হয়ে গেছে আমার। এবার এটাকে আমি জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটও লাগে না, হয়ে যায়। সুইটকর্ন আর চিকেনের মধ্যে দিয়েছি মানে তো সেদ্ধ হবেই। তো পরিমাণ মতো এবার নুনটা দিলাম। আমি মাখানোর সময় মানে ম্যারিনেট করে রাখার সময় লবণটা দিইনি। যাক, এটাকে একটুখানি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা হালকা ঝোল ঝোল রাখতে পারেন, আবার গায়ে মাখাও করতে পারেন। খুব বেশি ঝোল রাখতে হবে তা নয়, আপনার পরিমাণটা বুঝেই আপনি সেই মতো জলটা দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফোটাতে পারেন বা ঢাকা ছাড়াও ফুটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাও ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এই দেখুন সুইটকর্নগুলো কি সুন্দর ফুলে ভেসে উঠেছে, কারণ অনেকটা সময় বয়েল হয়েছে। ব্যাস রেডি, গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন। আর লাভলি জুলির রান্না কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।